আজকে আমি আপনাদের সাথে দোকানের মতো রসালো মুচমুচে জিলিপির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা খুব সহজেই এই জিলিপিগুলো ঘরে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই এই জিলিপি বানাতে আমাদের কি কি লাগবে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপে 1 কাপ আমি ময়দা নিয়েছি। তারপরে আমি এই কাপ মেপেই 1/4 কাপ আমি চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে খুব অল্প নুন দিয়েছি। মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে খুব ভালো লাগে। তারপরে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো শুকনো উপকরণ। এই শুকনো উপকরণগুলো সব কিছু মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেবার পরে সব কিছু আমি এই শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে টক দইটা ময়দা, বেসন আর চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘি দিলে হয় কি, জিলিপির গন্ধটা খুব ভালো ওঠে। আমরা তো ঘিয়ে জিলিপি ভাজছি না, আমরা রিফাইন তেলে জিলিপি ভাজছি। সেই জন্য এর মধ্যে একটু ঘি দিয়ে দিলে জিলিপির গন্ধটা খুব সুন্দর হয়। এরপরে আমি অল্প অল্প করে এর মধ্যে জল মেশাচ্ছি। অল্প অল্প করে জল মেশালে ব্যাটারটা খুব সুন্দর হয় আর ওর মধ্যে কোনো দলা থাকে না। একবারে যদি আপনারা জল মিশিয়ে দেবেন তাহলে ওর মধ্যে দলা পাকানো থাকবে, জিলিপিটা ভালো হবে না। দেখুন আমি অল্প অল্প করে জল সমানে মিশিয়ে যাচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে মেশাচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্যেও মেশাতে পারেন। হাতের সাহায্যে মেশালে খুব তাড়াতাড়ি মেশানোও হয় আর খুব ভালো ব্যাটার তৈরি হয়। দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই রকম হবে। খুব গাঢ়ও হবে না, আবার ভীষণ পাতলাও হবে না। দেখুন আমি ব্যাটারটা উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতখানি পাতলা হচ্ছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লোর পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 স্পুন খাবার সোডা মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ব্যাটারটা আমি খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিচ্ছি। জিলিপির ব্যাটার যত ভালো ফেটানো হবে জিলিপি কিন্তু তত ভালো ফুলবে আর তত মুচমুচে হবে, তত ওর ভেতরে রস ঢুকবে। দেখুন আমি এখানে 5 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যে কাপ মেপে আপনি ময়দা নেবেন সেই কাপ মেপেই আপনি চিনি নেবেন এবং সেই কাপ মেপেই আপনি জল নেবেন। এরপরে এর মধ্যে আমি অল্প কেশর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেশর না থাকে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে অল্প ফুড কালার দিয়েছি। ফুড কালার দিলে কি জিলিপির রঙটা খুব সুন্দর আসে। আমি জিলিপির ব্যাটারে ফুড কালার মেশাইনি, আমি রসে ফুড কালার মেশাচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে হয় কি, চিনির রসটা পরিষ্কার হয়ে যায়। এই চিনির রসে যত ময়লা আছে সব বেরিয়ে আসে। দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পারবেন কিভাবে সব ময়লাগুলো কড়াইয়ের চারিধারে রয়ে যাচ্ছে। এরপরে একটা চামচ দিয়ে আমি এই ময়লাগুলোকে বার করে নিচ্ছি। আমি একটা ভুল করেছি, আমি কেশরটা আগে দিয়ে দিয়েছিলাম। আপনারা চিনির রসের থেকে ময়লা বার করে নেবার পরে কেশরটা দেবেন, তাহলে আপনাদের ময়লা বার করতে সুবিধে হবে। দেখুন এখানে চিনির রসটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। চিনির রসের মধ্যে আমি এখন 2 থেকে 4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে চিনির রসটা একটু ফুটে উঠলেই আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। চিনির রস আমার চ্যাটচ্যাটে রস দরকার, কোনো একটা দুতারের রস দরকার নেই। এখানে আমার চিনির রস তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। জিলিপির ব্যাটারটা
তৈরি করা 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেবার পরে আমি একটা সসের বোতল নিয়েছি, প্লাস্টিকের যে সসের বোতলগুলো হয় সেটা নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি প্লাস্টিকের সসের বোতল না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের বোতলের মধ্যে ভরেও ছিপির মধ্যে একটা ফুটো করেও আপনারা জিলিপি বানাতে পারেন, কিংবা দুধের প্যাকেট পাওয়া যায়, দুধের প্যাকেট কেটেও আপনারা ব্যাটার ভরে জিলিপি বানাতে পারেন। আমার কাছে সসের বোতল ছিল, তাই আমি সসের বোতলে জিলিপির ব্যাটারটা ভরে জিলিপি বানাচ্ছি। মিষ্টির দোকানে জিলিপি কাপড়ের মধ্যে নিয়ে বানিয়ে থাকেন, ওনারা এক্সপার্ট লোক, আমরা তত এক্সপার্ট নই, সেই জন্যে এইভাবেই আমি জিলিপি বানাচ্ছি। এরপরে গ্যাস অন করেছি, তার উপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমি রিফাইন তেল নিয়ে নিচ্ছি। অনেকটাই রিফাইন তেল নিতে হবে, জিলিপিটা ডুবো তেলেই ভাজা হবে। যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি গোল গোল করে জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলে ছাড়ার একটু পরেই জিলিপিগুলো ওপরে নিজে থেকেই ভেসে উঠছে। এখানে যদি আমি তেলটা কম দিতাম তাহলে জিলিপিগুলো নিচেই বসে যেত, ওপরে আর ভেসে উঠতো না। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে জিলিপিগুলোকে পাল্টে দিচ্ছি। আপনাদের যদি কাবাব শিক থাকে তাহলে সেই শিকের সাহায্যে আপনারা জিলিপিগুলোকে উল্টে পাল্টে দিতে পারেন। এরকম উল্টে পাল্টে আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। জিলিপি যখন আমি ভাজছি তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এরপরে আমি একটা ছাঁকনিতে জিলিপিগুলো সব উঠিয়ে নিচ্ছি, নিয়ে তেলটা ছেঁকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আমি রসের মধ্যে জিলিপিগুলো দিয়েছি, রসটা তখন অল্প গরম ছিল। 3-4 মিনিট রসের মধ্যে রাখার পরে আমি জিলিপিগুলো বার করে নিয়েছি। এইভাবেই আমি সব জিলিপিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে, আর আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভেতরে রস ঢুকেছে আর খুব কুরকুরে খেতে হয়েছে। আপনারা যখন জিলিপিগুলো রসে দেবেন, দেখবেন রসটা যেন একটু গরম থাকে, আর জিলিপিগুলো যখন তেলে ছাড়বেন তখন দেখবেন তেল যেন ভীষণ গরম না হয়। তেল যদি ভীষণ গরম হবে তাহলে এই রকম জিলিপি তৈরি হবে। গরম তেলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে পুরো ছড়িয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। যেভাবে দেখালাম সেভাবে আপনারা নিশ্চয়ই ঘরে একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। বর্ষা দিনে ঘরে বসেই আপনারা পাঁপড় ভাজা আর জিলিপির আনন্দ নিতে পারবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।